নমস্কার, আমি সাধনা সিংহ। আমার চ্যানেল বেঁচে থাকার আনন্দে সবাইকে স্বাগত। আজকে আমি একটা নতুন অভিনব একদম নিরামিষ দুটো আইটেম নিয়ে এসেছি। আমরা সবাই কলমি শাকের সাথে পরিচিত। শাকে এমনিতেই প্রচুর পরিমাণে আয়রন থাকে, যা আমাদের ডেইলি লাইফে খাদ্য তালিকায় রাখা অবশ্যই দরকার। শাক খাওয়ার পরে যে ডাঁটিগুলো পড়ে থাকে সেগুলো আপনারা কি করেন? ফেলে দেন? ওগুলো দিয়েও কিন্তু সুন্দর ভেজ টাইপের দুটো খাদ্য ডিশ তৈরি করা যায়। দুটো আইটেম বানাবো খাবারের। তার জন্য প্রথম যেটা লাগছে, সবচেয়ে যেটা আগে লাগছে, কলমি শাকের ফেলে দেওয়া ডাঁটি, যেগুলো আমি কেটে ধুয়ে রেখেছি। এটাকেই আমি দুভাগে ভাগ করে দুটো উপকরণে ব্যবহার করব। প্রথম উপকরণের জন্য যেটা লাগছে, কলমির ডাঁটি দিয়ে ডাল বানাবো। তাহলে এই হচ্ছে কলমি ডাঁটি, লাগছে মুসুরির ডাল, ওর জন্য লাগছে দ্বিতীয় যে খাদ্য আইটেমটা বানাবো তার জন্য যে উপকরণগুলো লাগছে সেটা হচ্ছে মিক্স ভেজিটেবল। আপনাদের ঘরে যত রকম ভেজিটেবলস আছে সেগুলো ছোট ছোট আকারে কেটে নেওয়া। আমি এখানে কুমড়ো, আলু, তারপরে আমার ঘরে যেগুলো ছিল গাজর, ঝিঙে, এরকম অনেক কিছুই কেটে আমি রেখেছি। তার সঙ্গে লাগছে হাফ কাপের মতো ছোলার ডাল, আমি ভিজিয়ে রেখে গ্রাইন্ড করে নিয়েছি নুন আর একটু হলুদ দিয়ে। আর যেটা লাগছে, চিনি লাগবে, হলুদ লাগবে, লবণ লাগবে এবং একটুখানি আদা এবং কাঁচা লঙ্কা। এই যে ডাল দিয়ে বড়া করে তারপরে তরকারিটা যেটা করবো সেটা সম্পূর্ণই কাঁচা লঙ্কায় হবে। তার সাথে এই তরকারিতে ফোড়নে লাগছে শুধু রাঁধুনি, আর নামানোর আগে একটু ঘি দিয়ে দেবো। দুটোই উপকরণ ব্যবহারের জন্য সাদা তেল, আপনারা চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। প্রথমে যেটা করতে হবে, এই ডালটা ভালো করে ধুয়ে নিয়ে কুকারে সিদ্ধ করে নিতে হবে। একদমই স্মুথ ভাবে সিদ্ধ করব। কুকারে ডালটা সিদ্ধ করে ফেলেছি। এবার এর মধ্যেই আমার কেটে রাখা হাফ কলমির ডাঁটাগুলো, হাফ হলুদ দিয়ে দেব, স্বাদ অনুসারে লবণ দেব, স্বাদ অনুসারে চিনি দেব। ভালো করে নাড়িয়ে, এটা কিন্তু একটু ঘন ঘনই ডাল হবে। এটা এখন একটুখানি আবার ডাঁটিগুলো যাতে ডালের সাথে একটু সিদ্ধ হয় তার জন্য একটু জল দিয়ে এটাকে মুখ বন্ধ না করে ফোটাবো। মুখ বন্ধ করে দিলে এই কলমি শাকের যে সবুজ ব্যাপারটা আর থাকে না। সবুজ ব্যাপারটা দ্বিতীয় আইটেমে, যেটা একটা ভেজ, একদমই ভেজিটেবলস কারি হবে, মানে একটা সবজির তরকারি করব, সঙ্গে থাকবে আমাদের কলমির ডাঁটি। তার সাথে তার আগে বড়া ভেজে নেব, ছোট ছোট আকারে বড়া ভাজবো। যার জন্য আমি এখানে নুন আর হলুদ অলরেডি দিয়েছি, তার মধ্যে একটু কালো জিরে দিয়ে নিয়ে এটাকে ছোট ছোট করে বড়া আকারে ভেজে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি রিফাইন অয়েল দিয়েছি। এবার আমি ছোট ছোট করে বড়াগুলো সব ভেজে তুলব। এইভাবে আমি সব ডাল বাটাটা বড়া আকারে ভেজে তুলব। কলমি শাকের ডাঁটিতে যে মিক্স ভেজিটেবলস কারিটা তৈরি করব তার জন্য আমি সাইডে বড়া ভাজার সাথে সাথে আমি কড়াই এখানে বসিয়ে দিয়েছি। এর মধ্যে 1 চামচ মাত্র তেল দিতে হবে। এই রান্নাটা খুবই হেলদি হয় এবং বিনা কোনো জিরে বাটা বা পোস্ত বাটা ছাড়াই এই রান্নাটা হয়। কড়াই জল শুকিয়ে গেছে, আমি একটুখানি সাদা তেল এর মধ্যে, মানে রিফাইন অয়েল দিচ্ছি। তার মধ্যেই দেব ফোড়ন,
রাঁধুনি। এবার এর মধ্যে কাঁচা লঙ্কা, এটা সম্পূর্ণ কাঁচা লঙ্কায় রান্না হবে, এর মধ্যে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি, একটা ফ্লেভার আসবে। তার সাথে যেহেতু ছিটছে একটুখানি হলুদ আগে দেব, দিয়ে সবজিগুলো দিয়ে দিচ্ছি। এবার একটু লবণ দেবো, ঢাকা দিয়ে অল্প আছে সিদ্ধ কলমির ডাঁটি দিয়ে ডালের মধ্যে দিয়ে করেছি, যে সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ফোড়ন দেব, ফোড়নের জন্য লাগছে এর জন্য আপনারা সাদা তেল বা সর্ষের তেল দুটোই ইউজ করতে পারেন। 1 চামচ মতো সাদা তেল গরম করতে নিচ্ছি। এর মধ্যে গোটা শুকনো লঙ্কা ও কালো জিরে ফোড়ন দিব। লঙ্কা ভাজা ভাজা হয়ে গেলে আমি কালো জিরেটা আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। এবার এটা এই ডালের মধ্যে আমি ফোড়ন দেওয়ার পরে ডাল টকবক করে ফুটছে, আমার ডাল কমপ্লিট। নুন ঠিক মতো হয়েছে কিনা বা মিষ্টি আরও দরকার কিনা সেটা আপনাদের স্বাদ অনুসারে আপনারা দিয়ে তারপরে একটা পাত্রে ঢেলে ফেলুন। তরকারি আস্তে আস্তে দেখুন তরকারি খুলে জল ছাড়ছে, যেহেতু হলুদ নুন দেওয়া আছে, ঝিঙে আছে, সব কিছু। আপনার যদি একটু তাড়াহুড়ো থাকে বা আপনি যদি মনে করেন আরও তাড়াতাড়ি জিনিসটা রান্না করবো, তাহলে আপনারা কী করতে পারেন, এটাকে কুকারেও দিয়ে দিতে পারেন। ঠিক আমি জানি আপনি কুকারেই দিয়ে দিতে পারেন। আপনাদের যদি মনে হয় যে না আমরা খুব তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট করবো, তাড়াহুড়ো সকালবেলা সবারই তাড়াহুড়ো থাকে, তাহলে আপনারা কুকারেও দিয়ে দিতে পারেন। কড়াইতে নেড়ে চেড়ে কুকারে দেবেন, তার সাথে কলমির ডাঁটিগুলোও দিয়ে দেবো এবং সামান্য একটু জল দিয়ে দেবো, দিয়ে নেড়ে জাস্ট একটা সিটি, কুকারের একটা সিটি হলেই আমরা এটাকে মুখটা খুলব। কুকারের মধ্যে আমি সব সবজি আর কলমির ডাঁটিগুলো দিয়ে একটা সিটি মেরেছি। এবার আমি এটাকে কড়াইতে দিয়ে দিচ্ছি। যে ছোলার ডালের বড়া করেছিলাম, আপনারা চাইলে মটর ডাল বা মুসুর ডালেরও বড়া করতে পারেন। এটা যেহেতু সম্পূর্ণ আমি ভেজ করছি, আমাকে ভেজিটেরিয়ান, তারা অনেকে মুসুর ডালটা অ্যাভয়েড করতে চান, তাদের জন্য ছোলার ডাল নিয়েছি। ছোলার ডালের বড়া যেটা করতে হবে সেটা হচ্ছে যেটা কাদা নিয়েছিলাম সেটাকে আমরা স্টোনারে
এবার যেহেতু বড়াগুলো দিলাম, একটুখানি নরম করার জন্য একটু ঢাকবো। তার আগে আমি স্বাদ অনুসারে আপনারা মিষ্টি চাইলে দিতে পারেন। আমি একটু চিনি দিচ্ছি, যেহেতু এটা একদম নিরামিষ রান্না, একটু চিনি দিয়ে দিলাম। যদি মনে করেন যে খুব শুকনো শুকনো লাগছে, একটু আমি ঝোলো ঝোলো মতো করবো, তাহলেও আপনারা এটার মধ্যে একটু জল দিতে পারেন। সেক্ষেত্রে এরকম ফুটন্ত জল একটু দেবেন। এবার একটু বড়াগুলো নরম করার জন্য একটুখানির জন্য 5 মিনিটের জন্য ঢাকা দেব। দেখুন বন্ধুরা, আমি একটুখানি জল দিয়ে বড়াগুলো দিয়ে যে ঢাকা দেওয়ার পরে এই যে এখন পুরোই বড়াগুলো সুন্দর সফট একদম ফুলে উঠেছে। এবার আপনারা চাইলে একটু গ্রেভি রাখতে পারেন। আমি গ্রেভি ঠিক পছন্দ করি, একটু শুকনো পছন্দ করি, তাই আমি গ্রেভিটা একদমই শুকিয়ে নিয়েছি। এটা অপশনাল। 1 চামচ ঘি নামানোর আগে দিয়ে আমি নামাবো। আপনারা চাইলে দিতে পারেন, না চাইলেও কোনো ব্যাপার না, তাতেও খুব সুস্বাদু হবে। এই খাবার দুটোই আপনারা রুটি এবং ভাত দুটোর সাথেই এত সুন্দর লাগে যে লাঞ্চেও নিতে পারেন, ব্রেকফাস্টেও রুটি বা পরোটার সাথে খেতে পারেন। সো বন্ধুরা, বাড়িতে ট্রাই করুন। দেখুন একটু আলাদা ধরনের মাছ মাংস বা অন্য জাতীয় ভেজের থেকে একটু আলাদা এবং স্বাস্থ্যসম্মত করে দেখবেন। আশা করি খুব ভালো লাগবে। টাটা।